আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ঘরে বসে সুস্থ আছো, সুন্দর আছো, শারীরিক, মানসিক, সার্বিক দিক দিয়ে ঘরে মধ্যে সুস্থ রয়েছো এবং সরকারের বিভিন্ন পদ্ধতি অনুযায়ী তোমরা পাঠ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমরা তোমাদের কাছে সেটাই আশা করি। তাহলে আজকের পাঠ সরকার যে সকল পদ্ধতি অবলম্বন করেছে পদ্ধতির মধ্যে আংশিক পদ্ধতি হিসেবে আমরা ইউটিউবের মাধ্যমে দীর্ঘদিন পরে ক্লাস চালিয়ে যাচ্ছি। তারই অংশ বিশেষ আজকের পাঠ। সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে দুটি বিষয় আলোচনা আছে, একটা সমানুপাত আর একটা লাভ পদ্ধতি। আজকে আমাদের আলোচনা হবে অনুপাত ও সমানুপাত। তাহলে অনুপাত কি? অনুপাত হচ্ছে তুলনা করা, একই জাতীয় কোনো বিষয়ের তুলনা করা, একই জাতীয় বিষয়ের কোনো কিছুর তুলনা করা। যেমন রহিমের 3টি বই, 4টি খাতা। তাহলে বই কয়টা? 3টি, খাতা 4টি। তাহলে বই আর খাতার তুলনা অনুপাত বই খাতা, বই ইস্টু খাতা। তাহলে বইয়ের 3টা, খাতার 4টা। এসে বইয়ের সাথে খাতার তুলনা করা। কয়টা খাতা? 4টি খাতা। তাহলে খাতার তুলনায় বই কম, বইয়ের তুলনায় খাতা বেশি, এসে তুলনা করা। এটা হচ্ছে অনুপাত। এই অনুপাতটা বিভিন্ন পর্যায়ে হতে পারে। অনুপাত এটা হচ্ছে সরল অনুপাত। তাই অনুপাত বহু রাশির অনুপাত। যেমন একটা টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4 মিটার, 3 মিটার ও 2 মিটার। তাহলে হবে এই টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনুপাত কত? তাহলে দৈর্ঘ্য 4:3:2, 1 মিটার। এইটা একটা অনুপাত। 3টি বহুপদ, বহু রাশি। 3টি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, একটি বস্তুর 3টে দিক দিয়ে তুলনা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে বহু রাশি। তাহলে বহু রাশির অনুপাত, বহু রাশি হচ্ছে অনুপাত কাকে বলে? 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহু রাশির অনুপাত বলে। 3 বা ততোধিক। এই 3 ততোধিকের সাথে আরেকটা থাকতে হবে টেবিলের ভিতরে জায়গা, এরকম বাক্স বলা যেত। বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এত, তাহলে বাক্সের আয়তন এত, অর্থাৎ ভিতরে পরিমাণ কতটুকু জায়গা জুড়ে আছে। তাহলে এরকম বহুপদী হতে পারে। তাহলে 3 বা 3-এর অধিক রাশির অনুপাতকে বলা হয় বহুরাশি অনুপাত। এবার আমরা যাই বহুরাশির অনুপাত গেল, সরল অনুপাত গেল, স্বাভাবিকভাবে তুলনা করা হয়েছে সরল। তাহলে বহুরাশির অনুপাত আর একটা ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক পর্যায়ক্রম। 3টি তুলনা করি। মনে করি রহিম, করিম ও শাহিন। কয়টা নাম হলো আমাদের? 3 জন। তাহলে বলা হলো রহিম ইস্টু করিম সমান 20 is to 25
সমান সমান 25:30। তাহলে তিনজন লোক কিন্তু অনুপাত হয়ে গেল 4টি। এদেরকে ধারাবাহিকভাবে আনতে হবে। ধারাবাহিকভাবে যদি আমরা পাই তাহলে এখানে আমরা একটু খেয়াল করব যে এর আগে একটু ধারণা দিয়ে আমাদের যে অনুপাত যদি চিহ্ন অনুপাতের চিহ্ন সেটা এর দুটো পাশ, এক সাইড এক সাইড, এর এই সাইডের একটা নাম আছে, এই সাইডের একটা নাম আছে। তো এটা হচ্ছে একটা নাম হলো পূর্ব রাশি, এটিকে বলা হয় উত্তর রাশি। একটু স্মরণ রাখার চেষ্টা করবে। প্রথম অংশকে বলে পূর্ব রাশি, দ্বিতীয় অংশকে বলে উত্তর রাশি। তাহলে ধারাবাহিক অনুপাত, ওই অনুপাতকে ধারাবাহিক অনুপাত বলা হবে যে অনুপাতের দুটি অনুপাত আছে, দুটি অনুপাতের 20:25:30। কিভাবে লেখা হবে? প্রথম রাশি উত্তর রাশি 25, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 25। তাহলে দুটো অনুপাতের একমভাবে অনুপাতের যদি প্রথম অনুপাতের উত্তর রাশি এবং পরের অনুপাতের পূর্ব রাশি সমান হয়, তাহলে সমান হলে আমরা যে অনুপাতটা পাই সেই অনুপাতকেই বলা হয় কোন অনুপাত? ধারাবাহিক অনুপাত। তাহলে এই দুটো অনুপাতের ধারাবাহিক অনুপাত কত? 20:25:30। এইভাবে পর্যায়ক্রমে আমরা যেগুলোই পাবো এরকম, যদি প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান হয়, তাহলে ওই দুটো অনুপাতকে একত্রিত করে আমরা যে অনুপাত পাবো সেই অনুপাতকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এইবার যদি সমান না হয় তাহলে আমাদের সমান করে নিতে হবে। সমান করে নিয়ে আমাদের তৃতীয় রাশির অনুপাত বের করতে হবে। তাহলে যে অনুপাত আমরা পাবো সেই অনুপাতকে বলা হয় ধারাবাহিক অনুপাত। তাহলে এবার আমরা যদি সমান না পাই, এরকম মনে করো এরকম আছে, এখানে এরকম আছে, এখানে 25 ধরা 25, তাহলে এখানে আছে 30 আর 35। তাহলে এইবার দেখো আমাদের প্রথম রাশি, এইবার দেখো প্রথম রাশি 20:5 আর এটা 30:35 সমান নাই। এর পূর্ব রাশি আর এটা সমান নাই। আগেরবার সমান ছিল, একবার লিখেছি, তো এবার সমান করে নিতে হবে। সমান করে নিলে 20:25 আমাদের এর সমান কত হয়? 20:25 কাটাকাটি করে আমরা কত পাই? 5 গুণ 4 5 4:5 4/5 এই পাই। দ্বিতীয় রাশিটা কত পাই? 30:35 সমান 30 নিচে 35। এর যদি 5 দিয়ে ভাগ করি 5 7 35 5 7 30 সমান 6 7। তাহলে এটা যখন হয় কি হয়? 4:5 হয়। এখানে কত হয়? 6:7 হয়। তাহলে সমান করতে হলে প্রথম রাশি উত্তর পদ কত আছে? 5। দ্বিতীয় রাশি পূর্ব পদ কত আছে? 6। তাহলে এই 6 দিয়ে এই 6টাকে গুণ করব আর এর এই পূর্ব রাশি 5 দিয়ে 5 কে গুণ করব এখানে। তাহলে এখানে 4 7 24 5 7 30। এইবার 5 7 30 5 7 35। এইবার দেখো এক হয়ে গেছে। এইবার এক হয়ে গেছে 24 30 35। তাহলে এই যদি হয় তার ধারাবাহিক অনুপাত, এর দুটি রেখে ধারাবাহিক অনুপাত করতে হবে যে 24:30
অনুপাতকে সেই রাশিতে গুণ করো, অর্থাৎ এইটা গুণ এইটা আর এইটা গুণ এইটা। আমরা দেখাবো, দেখো এবার তোমার সমান হয়ে যাবে। এর উত্তর রাশি আর এর পূর্ব রাশি সমান, তার ধারাবাহিক অনুপাত হবে 24, 30, 35। তাহলে অনুপাত আমরা কয় রকম পেলাম? একটা সাধারণ তুলনা করা, সরল অনুপাত, আরেকটা বহুরাশিক অনুপাত, আরেকটা ধারাবাহিক অনুপাত। তিনটে অনুপাতের ধারণা আমাদেরকে দেওয়া হলো। এইবার তাই আমরা সমানুপাতটা কি? এবার সমানুপাতটা কি? সমানুপাত অর্থাৎ দুটো অনুপাতের সমতা। মনে করে এখানে আছে 2:4, এর সমানুপাত, এর সমানের একটা অনুপাত বের করতে হবে, সমান। আমি যদি একে 2 দিয়ে গুণ করি, জানি 2 × 4 = 4 × 8, তাহলে প্রকৃত পক্ষান্তরে এই অনুপাত সমান। এই অনুপাতটাকে ওই অনুপাতে 2 দিয়ে গুণ করলাম। ঠিক অনুরূপভাবে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে 4 2 × 4 = 3 দিয়ে যদি গুণ করি, 3 × 6 = 3 × 12। দেখে একই পর্যায়ক্রমে একই হয়। সেই যে আরেকটা প্রমাণ বের করা, যে প্রথম অনুপাতের পূর্ব রাশি আর দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি, আর প্রথম অনুপাতের উত্তর রাশি পরের অনুপাতের পূর্ব রাশির গুণফল যদি সমান হয়, তাহলে আমরা বুঝে নেব অনুপাত দুটো সমানুপাত। তাহলে এর 12 × 24, এর 4/24 সমান। তাহলে এরকম যদি সমান হয়, তাহলে আমরা বুঝে নেব যে অনুপাতটি সমানুপাত। আর এই প্রত্যেকটা রাশিকে বলা হয় কি? সমানুপাতি। অনুপাতের প্রত্যেক রাশিকে বলে সমানুপাতি। 2 এর সমানুপাত, 4 সমানুপাত, 6 সমানুপাত, 12 সমানুপাত। তাহলে প্রত্যেকটা রাশি কি হবে? প্রত্যেক রাশি কি বলে? সমানুপাতিক রাশি। আর তোমার সমানুপাতিক কাকে বলে? দুটোর অনুপাত তুলনামূলকভাবে সমান, তাকে বলে সমানুপাতিক। 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হয়, তাহলেই হবে সমানুপাত। আর প্রত্যেকটা রাশিকে বলা হয় সমানুপাতিক। তাহলে আজকের পাঠের থেকে তোমরা শিখতে পারবে কি? অনুপাত কাকে বলে, কিভাবে ব্যবহার করতে হয়, সমানুপাত কাকে বলে এবং সমানুপাত কিভাবে দেখতে হয়। সমানুপাত দেখার নিয়ম সমান, কিন্তু সমানুপাতের গণিতের ভাষায় সমানুপাতের চিহ্ন হচ্ছে পরপর 4টা। এই তাহলে এখানে 7:11 ঠিক অনুরূপভাবে সমান করতে হবে। এইবার যেটা বলছিলাম, এটার সূত্র কত হয়? 7 × 14, 7 × 14 আর 15। এই দুটো গুণ করে কত হয়? তাহলে গেল 44, 7 4, 11 7 15। দেখো কোন হচ্ছে কি? তাহলে সমানুপাতের রাশিটায় প্রথম অনুপাতের পূর্ব, পরের অনুপাতের উত্তর, আর প্রথম অনুপাতের উত্তর, পরের অনুপাতের পূর্ব রাশির গুণফল যদি সমান হয়, তাহলে আমরা বুঝে নেব সেটা সমানুপাতিক। তাহলে বাড়ি
এবং 3 নম্বর ক আর এই তোমাদের বইয়ের থেকে এই 4টি অঙ্ক তোমরা বাড়ির কাজ হিসেবে তৈরি করে রাখবে খাতা। তাহলে তোমরা আবার তোমাদেরকে তোমাদের সুস্থতা কামনা করে আজকের পাঠ সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। প্রয়োজনে নিজ প্রয়োজনে বাইরে যাওয়ার থেকে দূরে থাকো। নিজ প্রয়োজনে লোক সমাজে মিশা বন্ধ রাখবে। প্রয়োজনের তাগিদে বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে তোমরা ঘর থেকে বাইরে যাবে। সকলকে ধন্যবাদ। সকলকে আবার তোমরা সালাম দিয়ে সকলকে ঘোষণা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।